স্টুডেন্ট লাইফে যে আমি কতবার দই বানাতে যে ফেল করেছি বলার বাইরে। এমনকি বিয়ের পরেও আমার হাতে পারফেক্ট কখনো দই হতো না। আর দেখেন আমি এখন কত সুন্দর দই বানাতে পারি, কারণ এই মিষ্টি দই খেতে আমি ভীষণ পছন্দ করি। আর যত কিছুই হোক না কেন, আমি কিন্তু পারফেক্ট দই বানানো শিখিয়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি আজকে আপনাদের সঙ্গে দইয়ের রেসিপি শেয়ার করব, তাও আবার মিষ্টি দইয়ের রেসিপি। তো সেই জন্য আমি এখানে গরুর দুধ নিচ্ছি, প্যাকেট গরুর দুধে আমি ব্যবহার করছি। তো এরপর আমি এখানে গুঁড়া দুধ দিলাম আধা কাপ, তারপরে মেজারমেন্ট কাপ দিয়ে এখানে আমি চিনি অ্যাড করবো 1 কাপ। তো সব মিলিয়ে চিনি, দুধ মানে গুঁড়া দুধ, লিকুইড দুধ, এগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিব আর জাল করে নিব। আর একটু সময় নিয়ে দুধটা একটু ঘন করে জাল করব। ঘন বলতে মানে ঘড়ি ধরা 15 মিনিট জাল করলে কিন্তু হয়ে যাবে। তো এই তো আমরা যখন মানে দোকান থেকে দইটা কিনে আনি, দেখবেন একটু কালার দেখা যায়। তো মনে মনে ভাবি যে এই কালারটা কিভাবে আনে, তো কীভাবে আনে আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আমি এখানে সামান্য একটু জর্দার কালার দিয়েছিলাম আগে, তারপরে আবার একটু দিলাম যেহেতু কম হয়েছে। এই যে দেখেন আমার হাতে একটা জর্দার কালারের ছোট্ট একটা বোতল দেখেছেন। আর সেখান থেকে আমি একটু সামান্য পরিমাণ জর্দার কালার পানিতে মিক্স করে এই তো দুধের মধ্যে দিয়ে এখন খুব ভালো করে প্রায় 15 মিনিট ধরে জাল করে নিচ্ছি। তো এরপর যখন জাল হয়ে গেছে, চুলা জালটা অফ করে আমি ঠান্ডা করার জন্য এই তো টেবিলে নিয়ে আসলাম। আর আমি রান্না বান্না করার পরে দুধটা জাল করতে দিয়েছিলাম। এখন খেতে খেতে দেখা যাবে যে ঠান্ডাও হয়ে যাবে। আর আমি সবসময় দেখা যায় রাতে রান্না বান্না শেষ করে তারপর যদি টক দই বা মিষ্টি দই বানাই, তো রাতেই বসিয়ে দিই। তো যাই হোক, এই তো দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হালকা কুসুম গরম রয়েছে আর কি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, দেখেন আমি কিন্তু এই হালকা কুসুম গরম দুধের মধ্যে দই অ্যাড করে দিচ্ছি। আর এই দইটা কিন্তু মিষ্টি দই। মিষ্টি দই বানাতে গেলে অবশ্যই মিষ্টি দইটা দিয়েই বানাবেন, তাহলে দেখবেন যে দইটা একেবারে পারফেক্টভাবে জমে গেছে আর খেতেও খুব মজার। আর আমি 20 টাকা দামের এই কাপ, আমার ছোট্ট কাপ দইয়ের বক্সটা কিনেছিলাম, সেখান থেকে প্রায় 4 টেবিল চামচ হয়েছিল, পুরোটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এই হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে 1 মিনিটের মতো মিক্স করে নিলেই কিন্তু হবে। এছাড়াও দুধটা খুব বেশি গরম রাখবেন না, মানে খুব বেশি গরম দুধের মধ্যে আর কি দইটা মিক্স করবেন না। সেভাবে দইটা মিক্স করলে দেখবেন যে যখন দইটা বসবে, পানি আর দই মানে আলাদা হয়ে যাবে, মানে দই থেকে পানি ছেড়ে দিবে। তো অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে দুধটা। তারপরে মিষ্টি দইটা অ্যাড করবেন। মিষ্টি দইয়ের ক্ষেত্রে মিষ্টি দই দিয়ে দিবেন। আর টক দইয়ের ক্ষেত্রে সেম রেসিপি, শুদ্ধ চিনি দিবেন না, টক দই দিয়ে বানিয়ে ফেলবেন, তাহলে দেখবেন দই একেবারে পারফেক্ট হবে। আমি ওই যে আপনাদেরকে যে বললাম যে আমি কিন্তু দই খেতে খুব পছন্দ করি। এছাড়াও আমার অনেক শখ ছিল যে আমি পারফেক্ট দই বানানো শিখবই, সবাই পারলে আমি কেন পারবো না। এছাড়াও আমি স্টুডেন্ট লাইফে দেখা গেছে যে টুকিটাকি শখ করে অনেক কিছু রান্না করতাম, তখন এই দইটা ট্রাই করতাম, একেবারে আমার হাতে হতেই চেত না। আর বিয়ের পরেও অনেকবার চেষ্টা করেছি। একসময় অনেকে বলতো, মানে অনেকের মুখে শোনা কথা, অনেকেই মাঝে মধ্যে দেখি ফেসবুকে স্ট্যাটাস দেয় বা বলে, অনেকে বলে যে আমার হাতে দই হয় না। তো অনেকে এসে ওখানে কমেন্ট করে যে সবার হাতে দই জমে না। আসলে এসব সব ভুল কথা। তখন আমিও ভাবতাম যে মনে হয়েছে যে আমার হাতে মনে হয় দই হবে না। তো যাই হোক, সব ভুল ভ্রান্তি দূর করে আমি কিন্তু এখন পারফেক্ট দই বানাতে পারি। আর এখন কিন্তু আপনাদের সঙ্গে রেসিপিও শেয়ার করছি। আর এই তো দেখেন আমি একটা পাতলা কম্বল দিয়েছি। প্রথমে পাতলা কম্বলটা আমি বিছিয়ে নিয়েছি, তারপরে এই প্লেটটা দেওয়া হয়েছে, মানে দইয়ের প্লেটটা দিয়েছি। আলতোভাবে আমি এটা খুব ভালো করে মুড়িয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে করে দইটা না পড়ে। আর এই তো চুলার পাশে রেখে দিয়েছি, কোনো চুলার জাল অন করিনি বা কিচ্ছু করিনি, ঠিক আছে? আমি যেভাবে এরকম করে কম্বল দিয়ে মুড়িয়ে রেখেছি সেভাবেই মুড়িয়ে রাখবেন যাতে করে দইটা না পড়ে যায়। একটু সাবধানে রেখে দিবেন, তাহলেই সকালে দেখবেন যে দইটা একেবারে পারফেক্টভাবে জমে গেছে। আর এই যে আমি এখন সকালবেলায় দেখাচ্ছি, তো প্রায় 6 ঘন্টা মতো লেগেছে দইটা জমতে, যেহেতু এখন প্রচুর গরম, 5-6 ঘন্টার মধ্যে কিন্তু দই জমে যায়। আর দেখেন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি দেখেই আর কি খুব ভালো লাগছে আমার। আর দই জমানোর জন্য স্পেশালভাবে কোনো হাঁড়ির প্রয়োজন নেই, যে কোনো কাচের বাটি, প্লাস্টিকের বাটি বলেন, তারপরে যে কোনো হাঁড়ি, মাটির হাঁড়ি বলেন, সবটার মধ্যেই কিন্তু দই জমবে। আমি দেখেন সিরামিকের ছোট কাচের একটা মগের মধ্যে জমিয়েছি, কাচের মগের মধ্যে দিয়েছিলাম, তারপর প্লাস্টিকের এই বাটিটার মধ্যে দিয়েছি, তারপর মাটির একটা হাঁড়ির মধ্যে দিয়েছি। সবটার মধ্যেই কিন্তু প্রত্যেকটা দই কি সুন্দর করে জমে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তবে এখন আর আমি দইগুলো আপনাদেরকে কেটে দেখাবো না, আমি 2 ঘন্টার মতো আবারও ফ্রিজে রেখে দিব। এতে করে দইটা আরও ভালো করে জমবে, আবার খেতেও খুব মজা লাগবে ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, এখন আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে কেটে দেখাবো দইটা কেমন হয়েছে। আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি ইদানিং অনেক ছোট ছোট রেসিপি শেয়ার করছি। তো আপনাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট থাকে সেটা বেশি বেশি করে আমার এই ছোট্ট রেসিপিগুলো শেয়ার করবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো দেননি, অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এতেই আমি খুশি।
আর দেখেন দই কিন্তু একেবারেই পড়ছে না, আমি কিন্তু উল্টো করেও দেখালাম, মানে কাপটা কিন্তু উল্টো করেই দেখালাম, এতটাই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি এই তো কাপ হাঁড়ি বাটির মধ্যে তো দইগুলো বসিয়েছি, সব থেকে একটু একটু করে কেটে আপনাদেরকে দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। আর আপনারা কিন্তু এই গরমে অবশ্যই দই বানাবেন, কারণ ছোট থেকে বড়দের জন্য দই কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য। আর তাও যদি হয় হোমমেড, বাসায় বানিয়ে পরিবারকে দিবেন, খেয়েও মজা পাবে, আবার এই গরমে কিন্তু মনের মধ্যে প্রশান্তিও চলে আসবে। তো এই তো আমি কিন্তু কেটে কেটে এরকম করে একটা বাটির মধ্যে সাইডে রেখে দিচ্ছি, আমার তো দেখে খেতে ইচ্ছে করছে। তবে আলহামদুলিল্লাহ আমি আজকে রোজা ছিলাম, তো ইনশাল্লাহ ইফতারিতে খাবো। তো এই তো দেখেন প্লাস্টিকের বাটির মধ্যে যে জমিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।